টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার সহ অন্তত ৩ জন আহত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার সকালে বিএনপির প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী এসে নির্বাচন অফিসারের উপর হামলা চালায়। ঘটনায় মারধরের শিকার হন আরও ২ জন স্টাফ। এটা ওই যে এসপি মহোদয় ছিল, তো আমরা বসছিলাম। এখন সিদ্ধান্ত যেটা হলো, এসপি মহোদয় মাত্র বেরোলো, নির্দেশনা দিয়ে গেছে হলো যে এটা আমরা মামলা করার জন্য আর কি। সরকারি অফিস ভাঙচুর এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের গায়ে হাত ওঠানোর হলো মারধর করার ইয়াতে ধারাই এই মামলার জন্য এখন যে আমরা অফিসার গেছে হলো থানাতে মামলা প্রস্তুতি দিতেছে আর কি। যে শুনলাম ভিতরে গেছিল হলো যে এই আমাদের পৌর বিএনপির সভাপতি, আর হলো উপজেলা বিএনপির সেক্রেটারি, তারপরে হলো যে ওই উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তারপরে একজন বললো যুব দলের হলো কি কামরুজ্জামান, এই নামগুলো আমরা আলোচনায় তারা আসছে যে কারা কারা আসছে ভিতরে। গোপালপুর আমরা যে ঘটনাস্থল পরিদর্শন করলাম, ওখানে যেটা দেখলাম যে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং তার 2 জন সহকর্মীর গায়ে এখানকার স্থানীয় কিছু নেতা হাত তুলছে এবং গ্লাস ভাঙচুর করছে, টপ ভাঙচুর করছে, হুমকি ধামকি কথাবার্তা। তারা অভিযোগ দিলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই।